বাসার সবাই ছুটির দিনে যেদিন আমরা সবাই একসাথে থাকি, আমার হাজবেন্ডকে যদি বলি কি খাবা কি রান্না করবো, সে চোখ বন্ধ করে প্রথমে বলে দিবে বিরিয়ানি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লিজা বলছিলাম লাভ লেগাসি থেকে। দেখেন এই যে মশলাটা দেখছেন, এটা হলো হোমমেড একটা ভাবির খুবই ভালো অথেন্টিক এবং পিওর বিরিয়ানি মশলা। তো এটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করবো। এটা খুবই একটা সুগন্ধ ছড়ায়। যাই হোক, আমি প্যানটা ভালো করে আগে গরম করে চুলায়, তারপর দিয়ে দিলাম তেল, 2 রকমের তেল, সরিষার তেল এবং সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম আমার গোটা যে মশলাগুলো সেগুলো, গরম মশলা। তারপরে দিয়ে দিলাম, এখান থেকে একটু স্মেল ছড়ানোর পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবারে ভালো করে পেঁয়াজগুলোকে এখন বেরেস্তা টাইপের করে ফেলবো। এখন চলে এলাম বিরিয়ানির মজা করার যে মেন কারিগর তাদের কাছে। এই যে দেখছেন এখানে টক দই, আমি টক দই নিয়ে নিলাম। তারপরে এটার সাথে মিশিয়ে দিয়ে দিলাম গিয়ে আদা এবং রসুন। এরপরে দিয়ে দিলাম বাদাম গুঁড়ো। আমি সবগুলো একসাথে এখানে মেখে ফেলবো। এরপরে ওই যে একটু আগে দেখালাম যে বিরিয়ানি মশলা, সেটার সাথে দিয়ে আমি তারপরে দিলাম টমেটো কেচাপ। এটা একেবারে মিস করবেন না, এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমি দেখতেই পাচ্ছেন আমি কোনো মেপে টেপে দিই নাই, আমি হলাম গিয়ে চোখের আন্দাজে রান্না করার পার্টি, ঠিক আছে। আমার আম্মা কখনো মেপে দিতে আমি দেখিনি, আমার চোখের আন্দাজে রান্না করতো, খুবই মজা লাগতো। তো আমারও এরকম রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমার এখন আর কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমি এরপর দিয়ে দিচ্ছি গিয়ে এখানে জিরার গুঁড়া, তারপরে গিয়ে ধনিয়ার গুঁড়া, তারপরে একটু দিলাম মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এগুলাকে ঘুরতে 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 একেবারে মিশিয়ে ফেলছি, ঠিক আছে। এরপর চলে এলাম আবার আমার পেঁয়াজের কাছে। পেঁয়াজ বাবাজি কি করছে দেখি। পেঁয়াজ বাবাজি এখনও তার আসল রংটা ধারণ করে নাই, আস্তে আস্তে করছে। তো আমি এরপরে যখন এটার যে কালার আমি চাচ্ছিলাম পেঁয়াজের, সেই কালারটা আসার পরে, যেমন বেরেস্তা কাছাকাছি টাইপের একটা কালার, ওটা আসার পরে দিয়ে দিলাম আমার মাংসগুলো, আমার বলতে গরুর মাংসগুলো, ঠিক আছে। তো গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো ভালোভাবে প্রথমে কষাবেন, এরপরে কিন্তু আর বেশি নাড়া যাবে না। গরুর মাংস ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একেবারে ভালোভাবে মিশাবেন, কিন্তু নেড়ে চেড়ে। এরপরে যখন আবার বসাবেন তখন কিন্তু বারবার এসে আর নাড়া যাবে না, কারণ গরুর মাংস যত কম নাড়বেন তত গরুর মাংস মজা। এর মাঝে একটা টিপস দিয়ে দিই, গরুর মাংস যত কম ধুবেন তত বেশি মজা, ঠিক আছে। তো আমিও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আমার যে পেঁয়াজগুলো একেবারে মাংসের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যাতে চলে যায়, ঠিক আছে। এরপর আমি দিলাম আমার যে স্পেশাল মশলা একটু আগে তৈরি করেছি আপনারা সহ, সেটা ঢেলে দিলাম এটাতে কোনোভাবেই কিন্তু হলুদ দেওয়া যাবে না, খবরদার। যারা একদমই নতুন তাদেরকে বলছি। কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি বা অনেক জায়গায় গিয়ে খেয়েছি বিরিয়ানিতে হলুদ দেয়, এটা হলো যার যার পছন্দ, ঠিক আছে, কিন্তু আমরা দিই না। তো আমি এরপরে দিয়ে দিলাম লবণ একটু পরে দিয়েছি, কেন, কারণ আমার যে মশলাগুলো দিয়েছি সেগুলোতে যথেষ্ট লবণ ছিল, যে ক্যাচাপ ট্যাচাপ দিয়েছি না, দেখলেন না, সেগুলোতে লবণ ছিল। তো আমি একটু চেখে তারপর আমি আমার বাড়তি যে লবণটা সেটা আমি দিলাম। এরপর একটু নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো আছে এই এতক্ষণ কিন্তু মাংসটা একাই এখানে পড়েছিল, আমি কিন্তু একদমই নাড়ি নাই, ওকে। তো মাংসটা এখন 80% হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম গিয়ে চাল, এগুলো একদম পিওর বাসমতি চাল। এই চালটা দিয়েই আমি ভাত খাই, পোলাও খাই, এই চালটা দিয়েই আমি খিচুড়ি বানাই, সব কিছুই চাল দিয়েই হয়। এটা খুব ভালো একটা স্মেল দেয় এখানে, আমার কাছে খুব ভালো লাগে। তো আমি সব কিছু এটা দিয়ে চালিয়ে দিই। তবে মাঝে মাঝে স্পেশাল কোনো কিছু করতে গেলে বা পায়েস টায়েসের জন্য যদি লাগে তখন আমি চিনি গুঁড়া চালটা দিই, আদারওয়াইজ আমার সব কিছু এই চালটা দিয়ে চলে। আরেকটা কথা বলে দিই, ঠিক আছে, এই যে আমি নাড়ছি না, এই যে চালগুলো এগুলো কিন্তু নরম, ঠিক আছে, নরম হয়ে যায়, কারণ এগুলো যেহেতু আমরা ধুয়ে ভিজিয়ে রাখি অনেকক্ষণ, একদমই সফট হয়ে যায়। তো আপনারা এটা যখন নাড়বেন এতটা আস্তে নাড়বেন যেরকমটা, ঠিক আমরা ছোট বাচ্চা ধরলে আমরা খুব যত্ন করে ধরি না যে ও ব্যথা পাবে, ঠিক সেভাবেই আপনারা চালটা নাড়বেন। যাই হোক, এরপরে দিয়ে দিলাম পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব ভেবেচিন্তে পানি দিবেন, তা না হলে কিন্তু একেবারে লেটকা খিচুড়ি হয়ে যাবে এই বিরিয়ানি, ঠিক আছে। তো এরপরে পানি দিয়ে আমি এর মাঝে কিন্তু আপনারা লবণ চেখে দেখবেন। আর পাশাপাশি দিয়ে দিলাম আমি যে প্রথমে বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম সেটা থেকে 2 চামচ দিয়ে দিয়েছি আমি এখানে। এরপরে দিয়ে দিলাম বেশি করে কতগুলো কাঁচামরিচ, ঠিক আছে। কাঁচামরিচের একদম আগাটা কিন্তু আমি ভেঙে দিয়েছি যাতে স্মেল বের হয়, কিন্তু ঝাল বেরোতে পারবে না, একদম না। তো যাই হোক, আমি এরপরে শেষমেশ দিয়ে দিলাম একদম নামানোর ঠিক আগ মুহূর্ত এটা,
একদম কম আঁচে রেখে কিন্তু আমি এটা মানে শুকিয়েছি পানিটা। এখন আমার কিন্তু ভাত হয়ে গেছে। এখন তো খুবই, যদিও আপনারা দেখছেন জোরে জোরে নাড়ছি, আমি কিন্তু প্রচণ্ড আস্তে আস্তে নাড়ছিলাম ওকে। তো আমি এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমার যে পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে দিলাম। তো আমরা যেহেতু বাসায় খাবো, আমার অনেক স্মেল টেলও লাগবে না, এই জন্য আমি কোনো কেওড়া জল, কোনো গোলাপ জল কিছু দেইনি, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। আমি কোনো নবাব এভাবে খাবো না দেখে আমি দিইনি, কিন্তু দিলে ভাল লাগে খেলে, ঠিক আছে। আমি দিই না ইচ্ছা করে, কারণ আমি এক এক সময় এক একভাবে খাই। তো আমি এখন একেবারে সুন্দরভাবে নাড়ছি। এখন কেন জানেন? কারণ আমি যে বেরেস্তাগুলো দিছি এখানে, সেগুলো যাতে প্রত্যেকটা কামড়ে কামড়ে যাতে এটা আমি ফিল করি, সেজন্য। কিন্তু অনেকে দেয় না, শুধু উপরে এমনি দিয়ে দেয়। এমনি উপরে প্রথমে সাজানোর জন্য দিতে পারেন উপর দিয়ে, বাট আমি এখন একটু দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু বাসায় খাবো একটু মজা টজা করে খাই, তাই না? তো সেজন্য আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব যত্ন করে, যাতে একটা ভাতও না ভাঙে, কারণ আমার হাজব্যান্ড এটা পছন্দ করবে না। পরিবেশনটা ওর কাছে অনেক ইম্পর্টেন্ট। খাবার পরিবেশন সুন্দর না হলে, দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি, দেখলে যদি সুন্দর না লাগে সে জীবনও এটা খাবে না। ও হলো এই টাইপের। তো যাই হোক, দেখেন কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি। তো এইভাবে আসলে যেই খাবার দেখতে ভালো লাগে সেই খাবার কিন্তু খেতেও ভালো লাগে। এই ছিল আমাদের আজকের আয়োজন, আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের খাবার বিরিয়ানি।